আজকে আমরা দেখব যে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ডটা বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু এইসব সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে আমরা যা কিছু লিখেই সার্চ করি তারাই বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি বোঝায় যে আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে যা কিছু লিখেই সার্চ করি তারাই বলা হয় কিওয়ার্ড। চলেন আমরা প্র্যাকটিক্যালে দেখি। এই যে গুগল, এই গুগলটারে কি বলা হয় জানেন? এই গুগলটারে বলা হয় সার্চ ইঞ্জিন। এই গুগলটারে কি বলা হয়? গুগলটারে বলা হয় সার্চ ইঞ্জিন। আর আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, আর এইটারে কি বলা হয় জানেন? এইটারে বলা হয় সার্চ বক্স। এখন এই সার্চ বক্সের ভিতরে আমরা যা কিছু লিখেই সার্চ করব তারাই বলা হয় কিওয়ার্ড। চলেন আমরা এই জায়গায় সার্চ দিই আইফোন 40। আইফোন 40 এইটারে বলা হয় কিওয়ার্ড। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে যা কিছু লিখেই সার্চ করা হয় তারাই বলা হয় কিওয়ার্ড। আশা করি কিওয়ার্ড জিনিসটা কি বুঝতে পেরেছেন। একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। একটা ওয়েবসাইট কিসের জন্য র্যাঙ্ক করে? একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। যখনই কেউ তার প্রোডাক্ট কেনার জন্য বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে সার্চ করে তখনই মনে করেন যে এইভাবে কিছু ওয়েবসাইট চলে আসে। এর মাধ্যমে বোঝা যায় যে একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। এখন মনে করেন যে আমাদের ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাইবে। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিকটা জানবো যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে, কি কি অস্ত্র আমাদের প্রয়োজন হবে, এই জিনিসগুলা আমরা ভালোভাবে জানব। মনে করেন যে ক্লায়েন্ট একটা কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাইবে। এখন মনে করেন যে যেই কিওয়ার্ডটার জন্য তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাইবে সে আগে তার সেই কিওয়ার্ডটা রিসার্চ করবে, মানে তার টার্গেটেড কিওয়ার্ডের নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলা সে বের করতে চাইবে। এখন মনে করেন যে আইফোন 40, এই আইফোন 40টা হচ্ছে একটা কিওয়ার্ড। এই আইফোন 40টা হচ্ছে মনে করেন যে আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড বা আইফোন 40টা হচ্ছে তার প্রোডাক্ট। এখন আমাদের সর্বপ্রথম কাজ হবে বা ক্লায়েন্ট সর্বপ্রথম বলবে যে আমার এই কিওয়ার্ডটার নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো বের করে দাও। এখন আইফোন 40 এর নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমাদের সর্বপ্রথম বের করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই নিশ রিলেভেন্ট কি? নিশ রিলেভেন্ট বলতে বোঝায় যে যেমন মনে করেন আইফোন 40, আইফোন 50, আইফোন 50 প্রো, আইফোন 50 ম্যাক্স, মানে এই আইফোন 40 এই কিওয়ার্ডের সাথে যাই যে কিওয়ার্ড কোডা, এই কিওয়ার্ড কোডাগুলারে বলা হয় নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। এখন মনে করেন যে আপনার ক্লায়েন্ট আইফোন সেল করবে। এখন যদি আপনি ওই আইফোনের জন্য আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন মোবাইল ফোন, হোয়াট ইজ মোবাইল, স্যামসাং মোবাইল, আপনি যদি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেন তাহলে কি আপনার আইফোন 40 এই কিওয়ার্ডের নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো হলো? আর ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে কি আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে যাবে? যাবে না, কারণ আপনার ক্লায়েন্ট আইফোন 40 সেল করে বা আইফোন সেল করে। তাই অবশ্যই যখন আইফোন সেল করে তখন আইফোনের নিশ রিলেটেড যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমাদের রিসার্চ করে দিতে হবে। চলেন একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন মনে করেন আমার নাম হচ্ছে শাহিদ চৌধুরী, যেমন শাহিদ মিয়া, শাহিদ আলী, শাহিদ খান, শাহিদ হুসাইন, মানে শাহিদ হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। এবার ওই কিওয়ার্ডের নিশ রিলেভেন্ট যেই কিওয়ার্ডগুলো আছে ওইগুলারে বলা হয় নিশ রিলেভেন্ট কিওয়ার্ড। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ক্লায়েন্টের নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো বের করে দিতে হবে। এতটুকু তো ক্লিয়ার যে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? আমাদের মূল কাজ হবে যে মনে করেন যে আমাদের ক্লায়েন্ট যেই কিওয়ার্ডটা দেবে বা যেই প্রোডাক্টটা সেল করতে চাবে ওই কিওয়ার্ডের নিশ রিলেভেন্ট কিওয়ার্ড সর্বপ্রথম বের করা।
তারপরে আমাদের দ্বিতীয় স্টেপ কাজ হচ্ছে যে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করা। সার্চ ভলিউমটা বলতে বোঝায় যে মনে করেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিছু নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিলেন, ওই নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিলেন এবং ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম মনে করেন যে লো, মানে ওই কিওয়ার্ডটা গুগলে মান্থলি কেউই সার্চ করে না, তাহলে কি ওই কিওয়ার্ডটা নিয়ে আমার ক্লায়েন্ট তার প্রোডাক্ট সেল করতে গেলে সে কি সেল করতে পারবে? পারবে না। অবশ্যই আমার ক্লায়েন্টের জন্য যে নিশ রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব, অবশ্যই ওই কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম বা মান্থলি একটা সার্চ ভলিউম ভালো থাকতে হবে। মানে ওই কিওয়ার্ডটা মনে করেন যে গুগলে কেউ মান্থলি লিখে সার্চ করে, কারো প্রয়োজন হয়, ওই রকম কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিতে হবে। সার্চ ভলিউমটা কি বুঝতে পেরেছেন? সার্চ ভলিউম বলতে বোঝায় যে একটা কিওয়ার্ডের মান্থলি ট্রাফিক বা ভিজিটর কত। নিশটা কি বুঝতে পেরেছেন, সার্চ ভলিউমটা কি বুঝতে পেরেছেন। এবার আমাদের প্রয়োজন হবে কম্পিটিটরস। কম্পিটিটরসটা বলতে বোঝায় যে আমি আমার ক্লায়েন্টের জন্য যেই নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিলাম, ওই নিশ রিলেটেড কিওয়ার্ডগুলার কম্পিটিটরসটা কেমন। মানে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন যে আপনি একটা স্কুলে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে সেই জায়গায় স্টুডেন্ট আছে 100 জন, আপনি ভর্তি হইলেন 101 জন। এখন আপনার মূল টার্গেটেড হচ্ছে যে ফার্স্ট পজিশনে আসা। তাহলে আপনি ওই স্কুলে ভর্তি হয়ে 101 জন হইল, আর বাকি 100 জনই হচ্ছে আপনার কম্পিটিটরস। এখন আপনার যদি ফার্স্ট পজিশনে যেতে হয় তাহলে অবশ্যই আপনার 100 জনের সাথে বিট করে ফার্স্ট পজিশনে যাইতে হবে। এই জায়গায় কি আপনার ফার্স্ট পজিশনে যাওয়া খুব সহজ হবে না? মনে করেন যে আপনি আরেকটা স্কুলে ভর্তি হতে গেলেন যেখানে স্টুডেন্ট হচ্ছে 10 জন, আপনি ভর্তি হইলেন 11 জন, ওই জায়গায় আপনার কম্পিটিটরস হচ্ছে 10 জন। ওই জায়গায় আপনার ফার্স্ট পজিশনে যাওয়া সহজ হবে, কারণ ওই জায়গায় আপনার কম্পিটিটরসটা হচ্ছে মাত্র 10 জন। ওই 10 জনকে বিট করে ফার্স্ট পজিশনে যাওয়া খুবই সহজ হবে না 100 জনকে বিট করে ফার্স্ট পজিশনে যাওয়া সহজ হবে? অবশ্যই ওই 10 জনকে বিট করে ফার্স্ট পজিশনে যাওয়া সহজ হবে। আমাদের অবশ্যই ক্লায়েন্টের জন্য এমন কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিতে হবে যে কিওয়ার্ডগুলো নিশ রিলেটেড কিওয়ার্ড এবং ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম সব থেকে বেশি এবং ওই কিওয়ার্ডের কম্পিটিটরসটা হবে একেবারেই লো। আমি বুঝতে পারছি যে আপনাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বেসিক। মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কি কি জিনিস জানতে হবে? আমাদের জানতে হবে নিশ রিলেভেন্ট কি, কিওয়ার্ড কি, আমাদের জানতে হবে সার্চ ভলিউমটা কি, আমাদের জানতে হবে কম্পিটিটরসটা কি। আমি জানি যে কম্পিটিটরসটা আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। কম্পিটিটরসটা বলতে বোঝায় যে মনে করেন আপনি একটা চার দোকান দিয়েছেন এবং আপনার আশপাশে অনেক চার দোকান আছে, ওই যে আপনার আশপাশে যে চার দোকানগুলো আছে ওইগুলাই হচ্ছে আপনার কম্পিটিটরস। আপনাদের ক্লায়েন্টের এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে যেই কিওয়ার্ডের কম্পিটিটরসটা লো, বা আমার ক্লায়েন্ট যেই প্রোডাক্টটা সেল করবে ওই প্রোডাক্টটার কম্পিটিটরস লো। এই রকম কিওয়ার্ডগুলা আমাদের ক্লায়েন্টদের জন্য রিসার্চ করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিওয়ার্ডটা কি। চলেন আমি আরেকবার আপনাদের বোঝাই যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে আমরা যা কিছু লিখে সার্চ করি তাই হচ্ছে কিওয়ার্ড। যেমন শাহিদ চৌধুরী লিখে সার্চ করলি এইটা একটা কিওয়ার্ড, হিরো আলম লিখে সার্চ করলি এইটা একটা কিওয়ার্ড। মানে যা কিছু লিখেই সার্চ করব সেইটারে বলা হয় কিওয়ার্ড। একটা ওয়েবসাইট কিসের জন্য র্যাঙ্ক করে? একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। আমার ক্লায়েন্ট কোন কিওয়ার্ডগুলো রিসার্চ করতে চাবে? আমার ক্লায়েন্ট তার প্রোডাক্ট বা তার টার্গেটেড কিওয়ার্ডের নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো বের করতে চাইবে। আমার ওয়েবসাইট ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে চাইবে। আমার ক্লায়েন্ট ওই কিওয়ার্ডের কম্পিটিটরসটা বের করতে চাইবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা কিওয়ার্ড কি, একটা ওয়েবসাইট কিসের জন্য র্যাঙ্ক করে, সার্চ ভলিউম কি, কম্পিটিটরস কি। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। চলেন আমি আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। যে মনে করেন যে আপনার আইফোন 40 প্রয়োজন বা আপনি আইফোন 40টা কিনবেন, তাহলে আপনি কি করবেন? আপনি এই কিওয়ার্ড বা এই প্রোডাক্টটা গুগলে এসে লিখবেন।
লিখে আপনি এই প্রথম ওয়েবসাইটগুলো দেখবেন, দেখে আপনার পছন্দ হলে এই প্রোডাক্টগুলো কিনবেন, কিনে ফেলবেন। এই যে কিনে ফেলার কারণে এই ওয়েবসাইটগুলো কি কি বৃদ্ধি পায়, ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি হয়, প্রোডাক্ট সেল হয়। তার প্রোডাক্ট সেল হওয়ার কারণে তার একটা ভালো প্রফিট বা ভালো লাভ হয়। এই যে এই ওয়েবসাইটগুলো কিসের জন্য ফার্স্ট পেজে আসলো, এই ওয়েবসাইটগুলো ফার্স্ট পেজে আসার কারণ কি, যখনই আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন তখনই কিন্তু এই ওয়েবসাইটগুলো ফার্স্ট পেজে আসছে। যখনই আপনি এই কিওয়ার্ড বা প্রোডাক্ট লিখে সার্চ করছেন তখনই কিন্তু এই ওয়েবসাইটগুলো ফার্স্ট পেজে আসছে। এই জন্যই ক্লায়েন্ট চাইবে যে এই কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে। ক্লায়েন্ট কিসের জন্য চাইবে, এই জন্যই একটা ক্লায়েন্ট চাইবে যে একটা কিওয়ার্ডের জন্য তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করুক, যাতে তার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে, তার সেলটা বৃদ্ধি পাবে। সেল বৃদ্ধি হওয়ার কারণে তার একটা ভালো লাভ হবে বা ভালো প্রফিট হবে। এই জন্যই চাই যে তার ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে। এখন মনে করেন যে এই কিওয়ার্ডগুলোকে আমাদের আবার রিসার্চ করে দিতে হয়, তারাই বলা হয় কিওয়ার্ড রিসার্চ। আশা করি কিওয়ার্ড রিসার্চটার বেসিকটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা নেক্সট পার্ট থেকে দেখব যে প্র্যাকটিক্যালি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।